আরে বাহ, দারুণ বলেছেন তো মুখ্যমন্ত্রী সাহেব। আগে একটু শুনে নিন, তারপরে বাকিটা বলছি। এই মুখ্যমন্ত্রী যদি হও, এমনিতেই যে নমুনা দেখাচ্ছ এডিসির মধ্যে, আর মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরার যে কি দুর্দশা হবে সেটা তো এমনিতেই বোঝা যায়, যে হারে লুটপাট এই সামান্য একটা এডিসির জন্য আর কি হবে সেটা তো অলরেডি মানুষ পিকচার দেখ চুকায়। আপনি ত্রিপুরা রাজ্যের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী। আপনার হাতে প্রশাসন, আপনার হাতে পুলিশ, সিআইডি, চাইলে আপনি সিবিআই, ইডিও আনতে পারেন। তাহলে আপনি শুধু মুখে বলছেন কেন সবার সামনে যে এডিসিতে লুটপাট হয়েছে? সোজা সাপটা প্রশ্ন জনগণের হয়ে, তাহলে কেন কোনো অ্যাকশন নিচ্ছেন না? নাকি অ্যাকশন নিতে ব্যর্থ আপনি? জনগণের সামনে শুধুমাত্র ভাষণ, নাকি কোনো রাজনৈতিক নাটকের অংশ বিশেষ চলে মানুষকে বোকা বানানোর জন্য? আসলে কি হয়ে যাবে, আপনাদের কি করবে? এক একজন যারা ফরেন ট্রিপ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরপরে আমার তো মনে হয় ওই চন্দ্রালোকে যাবে তারপর থেকে। যদি আপনি অরিজিনাল ত্রিপুরার মানুষের মঙ্গল চাইতেন, তাহলে আপনার বক্তব্য অনুসারে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন না কেন? বাধা কোথায়? নাকি সবটাই রাজনৈতিক ভাষণ সর্বস্ব কর্তব্য পালন করছেন?